সকালটা শুরু হয়েছিল রোদ, কিন্তু দুপুর হতে হতে অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা তাও বের হয়েছিলাম আমাদের সাপ্তাহিক গ্রসারি বাজার করতে। তো বৃষ্টির দিনে বৃষ্টিটাকে আরেকটু এনজয় করার জন্য পকোড়া খেতে চলে গেলাম রেস্টুরেন্টে। তো আমরা রেস্টুরেন্টে কি কি খেলাম, কি কি করলাম সবকিছু শেয়ার করবো এই ব্লগে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আদর আর আমি চলে গেলাম ফুল তোলার জন্য। তো আমাদের বাগানে ঘরের সামনেই আমাদের গোলাপ গাছ আছে, ওটা থেকে ফুল তুলতে গেলাম। তো দেখো আদর ভগবানের জন্য ফুল তুললো। প্রায় প্রতিদিন 20-30টা করে গোলাপ ফুল ফুটে, ছোট ছোট, কিন্তু অনেক ভালো লাগে আমার ভগবানকে দিতে। এই যে দেখো সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিয়েছি। আমেরিকাতে আমার সামার আসলে আমি অনেক খুশি হয়ে যাই, কেননা ভগবানকে সুন্দর করে সাজাতে পারি এভরিডে। আমি এদিকে পুজো দিচ্ছিলাম, আদর দেখো কি করে, ওইদিকে তার গোপালকে সে পূজা দেয়। প্রতিদিন আমি যখন পূজা দিই তখন সেই গোপালকে পূজা দিয়ে দিই। আমার সাথে প্রতিদিন আসলে তার গোপালকে নিয়ে স্নান করাবে, তুলসী দিবে, এরপর ফুল দিবে, তারপর হচ্ছে দোধ ধুলাবে। পুজো দেওয়ার শেষে এখন চলে গেলাম নাস্তা বানানোর জন্য। তো আজকে খুব করে ইচ্ছে করছিল নাস্তায় খাবো দই মুড়ি। তো তার জন্য দেখো এদিকে মুড়ি নিয়ে নিয়েছি, এরপর ইয়োগার্ট নিয়েছি, এরপর খেজুর নিয়েছি, এরপর একটা কলা নিয়েছি। যেহেতু আমি সকালে খাচ্ছি তাই একটু হেলদি ওয়েতে খাচ্ছি। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে। প্রকৃতির সাথে এনজয় করে করে খেয়েছি, তো আমার খুবই ভালো লেগেছে। দেখো একদম সকালটা এত সুন্দর দিয়ে শুরু হলো। দেখো আমি একটু করে খেজুর আর দই মিক্স করে মুড়ি দিয়ে এরপর আমি খেয়ে নিচ্ছি। আমার খুব ভালো লেগেছে, টেস্ট লেগেছিল। এরপর দুপুর করে বিকেল হলো। দুপুর থেকে অনেক বৃষ্টি হয়েছিল তাই আমরা বের হয়নি, আর বিকেলে এখন বের হচ্ছি। বাইরে কিন্তু একটু এখন বৃষ্টি হচ্ছিল। এখন আমাদের গ্রসারি বাজার করতে যেতে হবে। আর এই বৃষ্টিতে আমি একটু করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই দেখো আমার চোখগুলো একটু ফ্লাফি ফ্লাফি হয়ে গিয়েছিল, ফুলে গিয়েছিল। অনেকদিন পরে দুপুরে ঘুমালাম একটু করে। বাইরে বের হয়ে দেখছি কি সুন্দর ভালো লাগছে, এবং হালকা একটু বাতাস ছিল, বাট যদিও তাও ভালো লাগছিল। বৃষ্টি হওয়ার মুহূর্তটা তো ভালোই লাগে, আবার হচ্ছে যে শেষের মুহূর্তটাও ভালো লাগে যখন বৃষ্টি শেষ হয়ে যায়। দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। এদিকে দেখো আমার আদরও বাইরে যাবে তাই বসে পড়েছে। আমি আসার পর একটা জিনিস নোটিস করতে পারলাম যে দুজনের ড্রেসটা একটু ম্যাচিং ম্যাচিং লাগছিল, তাই আমি ওকে বলছিলাম যে ম্যাচিং ম্যাচিং লাগছে, বিকজ তুমিও পুরো ব্লু বাট আমারটাও ব্লু, কিন্তু একটু ডিফারেন্ট, একটু হোয়াইট আছে। বাট সে বিজি, বিকজ বৃষ্টি পড়েছিল, একটু কোথাও ভিজেছে কিনা দেখতেছে আর মুছতেছিল। আর হচ্ছে এখানে তার একটা মেল আসছিল, এটা চেক করতেছিল। ও চেক করছে আর আমি ভিডিও করে নিচ্ছি। দেখো ও পড়তেছিল, এন্ড আমি বোর হচ্ছিলাম, কি করব বলো, তাই আমি দেখতেছিলাম। তো যাই, বাই দা ওয়ে এখন আমরা চলে যাচ্ছি। বৃষ্টি হওয়ার পর কিছু জায়গায় বৃষ্টি হচ্ছিল, আর আমাদের দিকে বৃষ্টি হয়ে শেষ হয়ে গিয়েছিল। দেখো বৃষ্টি এখনো হচ্ছে একটু একটু করে, বাট একদমই মেঘলা ছিল। আর এই একটা সুন্দর একটা মোমেন্ট, যেটা হচ্ছে যে একটা রোমান্টিক মোডের মধ্যে নিয়ে যায় আমাকে। বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি হওয়ার মুহূর্তটা আমাকে খুব ফিল করে, এন্ড আমি অনেক লাউডলি গান ছেড়ে দিই। আমার খুব ভালো লাগে গান শুনতে, বৃষ্টির গান। আর আমার মতো তোমরা কে কে আছে বৃষ্টি লাভার অবশ্যই জানাবে। আগে আমি বৃষ্টিতে ভিজে ভিজে টিকটক করতাম, আর এখন একটু চেঞ্জ হয়ে গেছে, বিকজ আমেরিকার বৃষ্টিগুলো একটু ঠান্ডা পড়ে, বাট আমি ফিল করি। তো আমরা চলে আসলাম পাটেল ব্রাদার্সে। এটা একটা ইন্ডিয়ান স্টোর। প্রথমে গিয়ে গাড়ি নিয়ে নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে যে বাজার করতে যাবো। আর এখানে বৃষ্টি হওয়াতে না অনেকটা ভিজে গিয়েছিল, তাই আমি শুকনোটা খুঁজে নিয়েছি। এই যে দেখো যেতে একদম অনেক ভিড়। তো এখান থেকে টমেটো নিয়ে নিয়েছি। আমার এই টমেটো গুলা নেওয়া শেষ। এরপর ওদিকে আদরের বাবা আর আদর ওখানে এক্সট্রা করে ওরা শপিং করতেছে, বাজার করে নিচ্ছে। বাট আমি আমার মতো ঘুরে ঘুরে দেখি কোনটা লাগবে, কোনটা নিতে হবে। ওইদিকে পটল নিচ্ছিল, ওর খুব ফেভারিট পটল। আমাদের বাসায় পটল বলে, তোমরা কোন কোন জেলায় কি বলে আমি জানি না। এরপর হচ্ছে লাউ নিচ্ছি, এই যে লাউ। তো লাউটাও দেখতে অনেক কচি মনে হচ্ছে। এরপর আমার জামাইয়ের মোস্ট ফেভারিট সবজির মধ্যে এইটা হচ্ছে যে বেগুন। তো বেগুন একদম বারবার কে নিচ্ছে। আর হচ্ছে যে কলা, আমি কলা নিয়ে নিচ্ছি। কলা আমার নিত্য খাবার, বিকজ ব্রেকফাস্টে আমি কলা খেতে লাইক করি। তো আমি কলা নিয়ে নিচ্ছি এদিকে। আর আদরের বাবা এদিকে কিছু বিস্কিট নিয়েছে, এগুলো ইন্ডিয়ান বিস্কিট, ছোট ছোট, বাট ওর খুব ফেভারিট। আর এদিকে দেখো আমরা আদর বাবা নাচছিল কিছুক্ষণ আগে। আর এখানে ফুলকপি নেওয়া হচ্ছে, বেছে বেছে নিচ্ছে, যেটা বড় সেটাই নিবেই। তো দুটো ফুলকপি নিল, আমাকে দেখাচ্ছে। এরপর হচ্ছে আমি আদা নিয়ে নিচ্ছি, আমার আদা লাগবে তাই কিছু পরিমাণে আদা নিয়েছি। আর এদিকে অনেকগুলো ধনেপাতা মাত্র নিয়ে এসেছে বাগান থেকে, নিয়ে নিলাম। আর আমার ইচ্ছে পুদিনা পাতা লাগবে, সরি এটা পুদিনা পাতা না, এটা কারি পাতা। তো তোমরা দেখেছো আমি একটা হেয়ার অয়েল বানিয়েছি হোমমেড, তো আমি এটার জন্য নিয়েছিলাম। এরপর আমি আরো খুঁজতেছি কি কি লাগবে। তো পুদিনা, সরি এটা হচ্ছে যে কারি পাতা তো নিয়ে নিলাম।
নেওয়ার পর এখন হচ্ছে যে আমার লাগবে অ্যালোভেরা। তো আমি এই বড় একটা অ্যালোভেরা নিয়েছি বিকজ আমার হেয়ার অয়েলের জন্য তো লাগবেই। আমি একটা অ্যালোভেরা নিয়েছি, এটা অনেকগুলো এখানে অ্যালোভেরা রয়েছে। আর আমার লাগবে রোজমেরি, তো রোজমেরি লিভস গুলো নিয়েছি এখানে। তো এটাও আমার লাগবে, হোমমেড যে আমি হেয়ার অয়েলটা বানালাম ওটা তোমরা দেখেছো, আমি ভিডিও আপলোড করে দিয়েছি। এরপর আমার লাগবে সরিষার তেল। তো আমি খুঁজতেছি যে কোনটা আমার লাগবে। এই যে আমি এই ডাবর সরিষার তেলটাই খাই, ডাবর একটা ব্র্যান্ডের, একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের, এটা খাই আমি, ভালো লাগে। এরপর হচ্ছে আমার লাগবে তেজপাতা, তেজপাতা ফুরিয়ে গিয়েছে তো আমার এই তেজপাতা লাগবে, তা নিয়ে নিলাম। এরপর আবার খুঁজতেছি যে মনে করে করে কি কি লাগবে কি কি লাগবে। আর খুঁজতে খুঁজতে এদিকে কিছু ভগবানের জিনিস দেখতে পেলাম, আসলে কত জিনিস সুন্দর সুন্দর আমি দেখতে পেয়ে একটু ভিডিও করলাম। একে দেখো, আমার আদর ইন্ডিয়ান দোকানে গেলে খুব খুশি হয়ে যায় যখন এই মূর্তিগুলো দেখতে পাই, সে আবার নেওয়ার জন্য কান্নাও করে। তো বাই দ্য ওয়ে আমাদের বাজার শেষ, তো করা শেষ। এখন হচ্ছে যে আমরা কাউন্টারে ওয়েট করতেছি, এখানে অনেক সিরিয়াল। তো সব কাউন্টারে দিয়ে আমার বড় জিজ্ঞেস করতেছে এগুলো কি, আমি বলছি এগুলো আমার লাগবে। তো কাউন্টারে দেওয়ার পর শেষ করে যাওয়ার পথে আমি দেখতে পেয়েছি কিছু মরিচের চারা। আমি বলতেছে যে আমার মরিচের চারা লাগবে, তাই আমি মরিচের চারাগুলো নিচ্ছিলাম। ওইখানে জিজ্ঞেস করার পর বললো এগুলো কাঁচা মরিচ না, এগুলো হচ্ছে শুকনো লঙ্কা। তো তাই আর নিলাম না এগুলো, কেননা শুকনো লঙ্কা আমার লাগবে না, আমার কাঁচা লঙ্কাই লাগবে, তো কাঁচা মরিচ। এরপর হচ্ছে যে আমরা আবার বের হয়ে গেলাম। যাওয়ার পথেই আমি একটা সাইবার ট্যাগ দেখতে পেলাম। দেখো, তো ইন্ডিয়ান দোকান থেকে যাওয়ার সময় আমার বর খুব বায়না করছিল, চলো চলো, এই একটা বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে, চলো আমরা একটু সিঙ্গারা খাবো। তো যাওয়ার পথে আবার দেখতে পেলাম এখানে হাঁস, এখানে খুব কমে দেখতে পায় হাঁসগুলো, এটা রাধা হাঁস মনে হয়। তো আমরা দেখতে পেলাম এদিকে রাধা হাঁস, আর এদিকে আমাকে আমার বর ধরে বেঁধে নিয়ে আসছে বিকজ আমি বাইরে একটু খেতে কমই লাইক করি, বাট আমার এটা ফেভারিট রেস্টুরেন্ট। তো আমার সবসময় আমার বর যদি কোথাও নিয়ে যেতে চাই এই রেস্টুরেন্টে নিয়ে যায় বিকজ এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পুরো ব্যাকগ্রাউন্ডটাই ওরা চেঞ্জ করে ফেলেছে, বাট অনেক সুন্দর লাগেছে আমার। তো যাই হোক, আমার বর নিয়ে এসে বলতেছে কি কি খাবে অর্ডার দাও। আমি বলছি তুমি বলছো আমাকে জাস্ট খাবে তুমি সিঙ্গারা। তো হাসতেছিল, বলে যে না না একেবারে ডিনার করে চলে যায়। এন্ড আমি বলছি যে আমি এত কিছু রান্না বান্না করে আসছি তোমার জন্য, আবার সে ডিনার করে যেতে বলতেছে, বলছে কিছু হবে না, ওয়েদার ডিমান্ড করতেছে, বাইরে খেতে ইচ্ছে করতেছে, তাই চলো বাইরে খেয়ে যাই, ডিনারটা করে যাই। তো এই যে বসে গেলাম। আর এদিকে আমার আদর তো অনেক খুশি, সে দেখো আমরা অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতেছি, আর ওয়েট করতে করতে এদিকে আমি ওয়েদারটা দেখতেছি, এত ভালো লাগছিল। আর ওনাদের যে রাধা কৃষ্ণ আর গণেশ আছে ওগুলা দেখো, আমার আদর এগুলো দেখবে, এগুলো ধরবে, ওনাদের সাথে কথা বলবে। তো আদর এগুলাই করে, তার খুবই পছন্দ ভগবান, যেখানে দেখুক কথা বলবে, প্রণাম করবে, তাদের সাথে টাইম স্পেন্ড করবে। তো এগুলো করতে করতে আমাদের সমোসা চলে আসছে, এগুলাকে ইন্ডিয়ানরা সমোসা বলে, বাট আমরা সিঙ্গারা বলি। তো দেখো তিনজনের জন্য তিনটা অর্ডার করে দিয়েছে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। ওনাদের সিঙ্গারা গুলো এত মজা, এত মোচমোচে, ওনারা একদম র বানিয়ে দেয়, যার কারণে এত ভালো লাগে। তার সাথে চাটনি দেয় আবার, আমার তো ভাই অনেক বেশি ভালো লাগে। তো দেখো আমি এনজয় করে খাচ্ছিলাম, প্রায় 3টার মতো ওরা চাটনি দেয়, পুদিনা চাটনি, ধনিয়া চাটনি, আর একটা কি যেন চাটনি। এরপর চলে আসলো সিজলার, আজকে এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। এটা এত টেস্টি, ইউজুয়ালি আমার বর কোনো চাইনিজ রেস্টুরেন্টে খাবো না, চাইনিজ খাওয়া একদমই পছন্দ করে না, কিন্তু এই ইন্ডিয়ান দোকানটার মধ্যেই চাইনিজ এই চিজলার চাউমিনটা ওর খুবই পছন্দ। তাই কখনো ওর চাইনিজ খেতে ইচ্ছে করলে আমি এখানে নিয়ে আসি ওকে, বা এখানে চাইনিজ ট্রাই করার জন্য বলি। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের চাইনিজ ডিশগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আদর অনেক অনেক ঝাল ঝাল করছিল অনেক, কিন্তু এখানে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দেওয়াতে তার একটা সুবিধা হয়েছে, সে ফ্রেঞ্চ ফ্রাই গুলো খেতে পেরেছিল আর সিঙ্গারা খেয়েছিল। তো এতটুকুই তার ডিনারটা ছিল, বাট আমাদের ডিনারটা ছিল আজকে চাউমিন, এটাকে চিজলার বলে, উইথ চাউমিন। তো আমরা খাওয়া শেষ করে এখন কাউন্টারে গিয়ে জাস্ট পে করে যাওয়ার সময় দেখতে পেলাম ওনারা অনেক ছবি তোলার জন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।